দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এক মায়ের 4 সন্তান আমেরিকার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে, আর তাদের মধ্যে 3 জনই যুদ্ধে প্রাণ হারায়, আর বাকি একজনকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আমেরিকার সরকার। কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে তো চাইলেই কাউকে ফিরিয়ে আনা সম্ভব নয়, কারণ যুদ্ধ এমন একটা জায়গায় হয়েছিল যে সেখান থেকে ফিরে আসা এক প্রকার অসম্ভব। তারপরেও আমেরিকার বেশ কয়েকজন দুর্ধর্ষ সৈনিক শত বাধা পেরিয়ে তাকে রেস্কিউ করার সিদ্ধান্ত নেয়, আর সেই সৈনিকের নাম ছিল রায়ান। কিন্তু প্রশ্ন হলো, তারা কি পেরেছিল রায়ানকে বাঁচাতে? এই বিষয়ে জানতে চাইলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। সিনেমার শুরুতে দেখা যায় মার্কিন সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন সমুদ্র পাড়ে দিয়ে জার্মান বাহিনীর মোকাবেলা করতে যাচ্ছে। কিন্তু যখন তারা তীরে এসে নোঙর করে, তখন আচমকা জার্মান বাহিনী বৃষ্টির মতো গুলি ছুটতে শুরু করে, আর এক এক করে প্রাণ হারাতে থাকে আমেরিকার সৈনিকরা। হামলা এতটাই ভয়ানক ছিল যে মার্কিন সেনাবাহিনীর এই ব্যাটালিয়নের জেনারেল দিশেহারা হয়ে গিয়েছিল, কারণ তার চোখের সামনে পাখির মতো তার সেনারা প্রাণ দিচ্ছিল। অন্যান্য সৈনিকরা চিৎকার করে বলছিল তারা এখন কি করবে, কিন্তু জেনারেল তাদেরকে পিছু না হটে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দেয়, কারণ এই পরিস্থিতিতে পিছু হটলে একজনকেও জীবিত ছাড়বে না জার্মানরা। এর ফলে আমেরিকানরা জার্মানদের গুলির আঘাতে ছিন্ন ভিন্ন হতে থাকে। কিন্তু যুদ্ধের মোড় আস্তে আস্তে ঘুরতে থাকে। আমেরিকার সেনাবাহিনী ফাইটব্যাক শুরু করলে তাদের হাইলি ট্রেনিং প্রাপ্ত সেনাদের সামনে জার্মানরা টিকতেই পারে না। ইউএস জেনারেল তাদের সবচেয়ে অভিজ্ঞ স্নাইপারকেও সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এবার মার্কিন সেনাবাহিনীর গোলার আঘাতে নড়ে চড়ে বসে জার্মান নাৎসি বাহিনী। আমেরিকানরা জার্মানদের পরীক্ষার কাছে গিয়ে হ্যান্ড গ্রেনেড মারতে থাকে আর আগুনে পুড়িয়ে হত্যা করতে থাকে, যার কারণে জার্মান বাহিনী মনোবল হারিয়ে ফেলে আর আমেরিকানদের কাছে আত্মসমর্পণ করে। কিন্তু মিশন শেষে দেখা যায় আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য সৈনিকের লাশ, আর তাদের মধ্যে একজন সৈনিকের পিছনে লেখা ছিল রায়ান। এই অপারেশনের সম্পূর্ণ রিপোর্ট মার্কিন সেনাবাহিনীর হেডকোয়ার্টারে পাঠানো হয়, আর সেখানে উল্লেখ ছিল যে রায়ান হয়তো কোথাও যুদ্ধ করছে, আর নয়তো প্রাণ হারিয়েছে। রায়ানকে যুদ্ধক্ষেত্র থেকে রেস্কিউ করে নিরাপদে দেশে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় ক্যাপ্টেন মিলারকে। সে তার টিমের কয়েকজন সৈনিক নিয়ে শুরু করে রায়ানকে খোঁজার এক কঠিন মিশন। ক্যাপ্টেন মিলার হাইলি ট্রেনিং প্রাপ্ত 8 জন সৈনিক ও একজন ট্রান্সলেটরকে নিয়ে রায়ানকে খুঁজতে শুরু করে। পথিমধ্যে তারা জার্মান বাহিনীর বেশ কয়েকটি হামলার শিকার হয়, কিন্তু সব বাধা পেরিয়ে তারা পৌঁছে যায় আসল যুদ্ধক্ষেত্রে, অর্থাৎ রায়ান যেখানে ল্যান্ড করেছিল সেই এরিয়ায়। সেখানে থাকা ক্যাপ্টেনকে জানানো হয় রায়ানকে ফিরিয়ে দেওয়ার কথা। এরপর ডাকা হয় রায়ানকে। তো এই হচ্ছে সিনেমার প্রধান চরিত্র রায়ান। ক্যাপ্টেন মিলার তাকে জানায় যে যুদ্ধে তার সকল ভাই নিহত হয়েছে। এই কথা শুনে রায়ানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, আর সে কাঁদতে শুরু করে। কিন্তু রায়ান জানায় তার সকল ভাইয়েরা তো স্কুলে পড়ে, তারা কিভাবে যুদ্ধে নিহত হলো। এবার ক্যাপ্টেন মিলার বুঝতে পারে যে এই সৈনিক আসল রায়ান নয়। এত পরিশ্রম করার পরেও রায়ানকে না পেয়ে ক্যাপ্টেন মোটেও হতাশ হয় না। তারা আবারও খুঁজতে শুরু করে রায়ানকে। ক্যাপ্টেন মিলার রায়ানকে না পেলেও তার এক বন্ধুর খোঁজ পায়। সে রায়ানের ছবি দেখিয়ে তার বিষয় জানতে চাইলে রায়ানের বন্ধু তার আসল ঠিকানা দিয়ে দেয়, আর অবশেষে দেখা মেলে সেই রায়ানের, যাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত ক্যাপ্টেন মিলার ও তার টিম। ক্যাপ্টেন মিলার এবার রায়ানের সাক্ষাৎ পেতে তার দল নিয়ে সামনে এগোতে থাকে, কিন্তু পথিমধ্যে আবারও জার্মান বাহিনীর হামলার মুখোমুখি হয়। তারা 4 জার্মান সৈনিককে খতম করে দেয়, আর তাদের মধ্যেও একজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ ওই সৈনিক ওখানেই মৃত্যুবরণ করে। এর ফলে ক্যাপ্টেন মিলারের কয়েকজন সহযোদ্ধা বেঁকে বসে, তারা আর সামনে এগোতে চায় না। কিন্তু ক্যাপ্টেন মিলার তার সিদ্ধান্তে অটুট, যে করেই হোক তাকে এই মিশন শেষ করতেই হবে। এই বলে সে আবারও সামনে এগিয়ে চলে, আর তার পিছু নিয়ে তার সহযোদ্ধারাও এগোতে থাকে। হঠাৎ তারা সামনে একটি ট্যাঙ্ক দেখতে পায়, আর সাথে সাথে সবাই ঘাসের মধ্যে লুকিয়ে পড়ে। তারা দেখতে পায় কে বা কারা যেন ট্যাঙ্কির উপর বোমা ফেলছে। এটা দেখে ক্যাপ্টেন মিলার বুঝতে পারে যে হয়তো আশেপাশে কোথাও ইউএস আর্মি রয়েছে। তারা ট্যাঙ্কের মধ্যে থাকা জার্মান সেনাদের শেষ করে দেয় এবং সামনেই লুকিয়ে থাকা 3 জন ইউএস আর্মির দেখা পায়, আর তাদের মধ্যেই একজন ছিল রায়ান। ক্যাপ্টেন মিলার তাকে সম্পূর্ণ বিষয় খুলে বলে আর তাকে তার বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু রায়ান জানায় সে তার সঙ্গীদের রেখে কোনোভাবেই যাবে না। ক্যাপ্টেন মিলারের কোনো কিছুই করার ছিল না তখন। এজন্য তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা এখানে থেকেই জার্মানদের মোকাবেলা করবে। এজন্য তারা তাদের পজিশন নেয় আর মাটির নিচে বোমা পুঁতে রাখে। কিছুক্ষণ পরে সেখানে জার্মান ট্যাঙ্ক আসলে তাদের মধ্যে তুমুল যুদ্ধ বেঁধে যায়।
ইউএস আর্মি যার যার স্থান থেকে অ্যাটাক চালায় আর এক এক করে জার্মানদের খতম করতে থাকে। আচমকা ট্যাঙ্কের গোলার আঘাতে ক্যাপ্টেন মিলারের একজন সৈনিক নিশ্চিহ্ন হয়ে যায়। অন্যদিকে ক্যাপ্টেনের খুব কাছের একজন সহযোগীর বুকে গুলি লাগে, যার ফলে সেও মাটিতে লুটিয়ে পড়ে। এভাবেই এক এক করে ইউএস আর্মির এই টিমের প্রায় সকলেই প্রাণ হারায়। ক্যাপ্টেন মিলার তার চোখের সামনে সবাইকে মরতে দেখে অনেকটা হতাশ হয়ে পড়ে। পরের দৃশ্যে দেখা যায় ক্যাপ্টেন মিলার একটি গোলার আঘাতে দূরে গিয়ে ছিটকে পড়ে। তারপরেও সে উঠে দাঁড়ায় আর একটি জার্মান ট্যাঙ্কের দিকে এগিয়ে যায় সেটি ধ্বংস করার জন্য। কিন্তু এক জার্মান সৈনিকের গুলিতে তার বুক ছিদ্র হয়ে যায় আর রক্তের জোয়ার বইতে শুরু করে। ইতিমধ্যে ইউএস বিমান বাহিনী আসে তাদের সাহায্য করতে। উপর থেকে বোমা হামলা চালানোর কারণে জার্মান বাহিনী বেশিক্ষণ টিকতে পারে না, কিন্তু ততক্ষণে মৃত্যুর একদম কাছাকাছি ক্যাপ্টেন মিলার তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে রায়ানকে বাড়ি ফিরে যেতে বলে। রায়ান পরবর্তীতে বাড়ি ফিরে আসে আর সিনেমার একদম শেষ দৃশ্যে দেখানো হয় রায়ান ক্যাপ্টেন মিলারের সমাধির কাছে বসে কাঁদছে আর তাকে সেলুট দিচ্ছে। এভাবেই শেষ হয় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত প্রাইভেট রায়ান নামের এই সিনেমাটি।